গভীর রাত। বসরা নগরীতে তখন দুর্ভিক্ষের মহাকাল দেখা দিয়েছে। চার বোন ঘরের মেঝেতে ঘুমাচ্ছে। ঠিক সেই সময় ঘরে ডাকাত পড়ল। বড় এবং মেজ বোনকে ডাকাতরা তুলে নিয়ে গেল। হিজরি সনের ২য় শতক। বসরা নগরী তখন শিক্ষা, সভ্যতা, কাব্য, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের চর্চায় সারা দুনিয়ায় বিখ্যাত। দুনিয়ার বিভিন্ন এলাকা থেকে জ্ঞানীগুণী মানুষ এই বসরা নগরীতে এসে বসবাস করতে লাগলো। বসরার এই স্বর্ণযুগে কোনো এক সুপ্রভাতে জন্ম নেয় হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মায়াফল। তার পিতামাতার সমাজের বুকে এমন কোনো খ্যাতি ছিল না যার জন্য সমাজের সবাই তাকে চিনত। তাই ছোটবেলার ঘটনা কারো খুব একটা জানা নেই। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি যখন তার পিতা ইসমাইল অজু করতেন, তিনিও তখন তার পিতার দেখা দেখেই অজু করতেন। পিতা যখন নামাজে দাঁড়াতো, রাবিয়াও নামাজে দাঁড়াতো। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত করা শিখেছে। রাবিয়ারা ছিলেন 4 বোন। খুব অল্প বয়সে পিতামাতা হারিয়ে বসরার কোনো এক অপরিচিত এলাকায় জীর্ণ কুটিরে 4 বোন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসবাস করতে লাগলো। সচ্ছল বসরা নগরীতে একসময় দুর্ভিক্ষ দেখা দিল। জন্তুর মতো মানুষ মরিতে লাগিল। ক্ষুধার তাড়নায় মানুষ চুরি ডাকাতি আরম্ভ করে। ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে মানুষ বিক্রি করতে আরম্ভ করে। সমগ্র রাজ্য জুড়ে এক ভয়াবহ অরাজকতার সৃষ্টি হয়। দুর্ভিক্ষের এই করাল মূর্তি থেকে রেহাই পায়নি রাবিয়ার 4 বোনও। একদিন গভীর রাত্রে 4 বোন যখন ঘরের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিল, ঘরের মধ্যে ডাকাত পড়ে। ডাকাতেরা বড় ও মেজ বোনকে উঠিয়ে নিয়ে যায়। অপর একদিন রাত্রে 2 বোন যখন ঘরের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিল, সেই সময় ডাকাতেরা রাবিয়ার পাশের বোনকে উঠিয়ে নিয়ে যায়। হঠাৎ জেগে উঠে রাবিয়া তার বোনের একবার মাত্র চিৎকার শুনতে পায়। তারপর সব কিছুই নিস্তব্ধ হয়ে যায়। পরবর্তীকালে রাবিয়াকে যে ব্যক্তির কাছে দাসী রূপে বিক্রি করে দেওয়া হয়, লোকটি ছিল অত্যন্ত জালিম প্রকৃতির। কিন্তু একদিনের কথা, দিনভর কঠোর পরিশ্রম করে রাবিয়া যখন নিজের কক্ষে গভীর রাত্রে আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, সেই সময় মনিব তাকে দেখে ফেলে। তার মন অনুতাপ ও অনুশোচনায় ভরে ওঠে। পরের দিন তিনি রাবিয়াকে ডেকে তাকে মুক্তি দিয়ে দেন। রাবিয়ার শ্রেষ্ঠ সাধক ছিলেন হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরির মায়ের নাম ছিল খায়রা। খায়রা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমার মুক্তিদাসী। তাই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই উম্মে সালমার কাছে বড় হয়েছেন। হজরত রাবিয়া বসরি হাসান বসরির দরবারে যাতায়াত আরম্ভ করে এবং অল্প সময়ের মধ্যেই তিনি অধিক পরিমাণে জ্ঞান লাভ করে ফেলে। একবার হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে বিয়ের প্রস্তাব আসে বসরার গভর্নর মুহাম্মদ বিন সুলাইমান হাশেমির কাছ থেকে, কিন্তু হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তা প্রত্যাখ্যান করেন। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরে ছিল একটি পেয়ালা, একটি ছেঁড়া মাদুর এবং একটি ইট। পেয়ালা দিয়ে তিনি পানি পান করতেন এবং ইটের ওপর মাথা দিয়ে তিনি কখনো কখনো বিশ্রাম করতেন। একবার হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি হজের জন্য মক্কা শরীফে রওনা হলেন। মক্কা শরীফ থেকে কিছু দূরে একটি জঙ্গলের মধ্যে তিনি ইবাদতে মগ্ন হলেন। ঠিক সেই সময় তিনি দেখলেন যে কাবা শরীফ তার দিকে চলে আসছে। তিনি কাবা শরীফকে বললেন যে তোমাকে নাই, তোমার মালিককে চাই। ঠিক একই সময় হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহিও হজের জন্য মক্কা শরীফে যান। তিনি তার অন্তর্চক্ষু দিয়ে দেখেন যে কাবা শরীফ সেখানে নেই। একটু পরে দেখেন যে একটি বৃদ্ধার সাথে কাবা শরীফ চলে আসছে। এই বৃদ্ধা আর কেউ নন, তিনি হলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর তাকে বসরা নগরীতে দাফন করা হয়।